তৃণমূল কংগ্রেস রবিবার 30 নভেম্বর 2025 ভারতের নির্বাচন কমিশনকে বিজেপি নেতাদের কাছে নির্বাচিত তথ্য ফাঁস করার অভিযোগ করেছে এবং নির্বাচন প্যানেলকে গেরুয়া শিবিরের বর্ধিত সংস্থা হিসেবে বর্ণনা করেছে। গত এক মাসে পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সম্পর্কিত চাপের কারণে 4 জন বিএলও সহ কমপক্ষে 40 জন প্রাণ হারিয়েছেন। তৃণমূল দাবি করেছে এবং অভিযোগ করেছে ইসিআই এই মৃত্যুর জন্য দায়ী এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের রক্তে রঞ্জিত। এখানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী কীভাবে আগামী বছরে বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন পর্যায়ে ভোটের সংখ্যা ভবিষ্যৎবাণী করেছিলেন এবং ঘোষণা করেছেন যে চলমান এসআইআর অনুশীলনে 1 কোটি মানুষের নাম বাদ দেওয়া হবে। বিজেপি নেতারা দাবি করেছেন, মিস্টার অধিকারীর মতো বিজেপি নেতারা বলেছেন যে 2021 সালের মতো 8 ধাপের পরিবর্তে 2 থেকে 3 ধাপের রাজ্য নির্বাচন পরিচালনা করা যেতে পারে। সিনিয়র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, যদি নির্বাচন কমিশন সত্যি স্বার্থসাহিত্য হয় তাহলে বিজেপি নেতারা কিভাবে ধাপের সংখ্যা বা এসআইআর-এর মতো সম্পর্কে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক বলেন, প্রথম দিন থেকেই শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতারা রাজ্যের ভোটার তালিকা থেকে 1 কোটি নাম বাদ দেওয়ার কথা বারবার দাবি করে সাধারণ মানুষের মধ্যে ভয়ের অনুভূতি তৈরি করেছেন। তারা কিভাবে সংখ্যাটি জানল? নির্বাচন কমিশন আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে বিজেপির প্রচার যন্ত্রের নির্বাচনী তথ্য ফাঁস করতে ব্যস্ত। নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে কাজ করার পরিবর্তে ইসিআই বিজেপির বর্ধিত সংস্থা হিসেবে কাজ করছে, মিস্টার ভৌমিক বলেন। তবে ইসিআই কর্মকর্তা বলেছেন যে রাজনৈতিক নেতাদের দাবির বিষয়ে তারা কোনো মন্তব্য করতে পারবে না। শ্রীমতী ভট্টাচার্য বলেন যে টিএমসি এসআইআর-এর বিরুদ্ধে নয়, বরং এর বেপরোয়া এবং তাড়াহুড়ো বাস্তবায়নের বিরুদ্ধে। মিস্টার ভৌমিক অভিযোগ করেছেন যে কুমারের হাত রক্তে লেগে আছে কারণ তিনি সিইসি এবং গত 1 মাসে 40টিরও বেশি এসআইআর সম্পর্কিত মৃত্যুর জন্য দায়ী। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।